ওয়েলকাম ফ্রেন্ডস। আজকের ভিডিওটা আমি একটা কোশ্চেনের মাধ্যমে তোমাদের সামনে ধরে তুলতে চাইছি। প্রথম কথা, আমরা অনেক এরকম মানুষকে দেখি যারা কন্টিনিউয়াসলি 16 ঘন্টা 17 ঘন্টা 15 ঘন্টা কাজ করে চলে, কন্টিনিউয়াসলি কোনো রকমের রেস্ট না নিয়ে তারা কিভাবে এত পরিশ্রম করতে পারে, এইটার আনসারটা কি তোমরা জানো? আসলে এই জিনিসটার আনসারটা হলো স্লিপ। আসলে এই স্লিপই হলো আমাদের মাস্টার কি ফর সাকসেস। অ্যাকচুয়ালি একজন সায়েন্টিস্ট যার নাম হলো মাইকেল নাডেরগার্ড, উনি ইউনিভার্সিটি অফ রচেস্টারের একজন সায়েন্টিস্ট যে নাকি স্লিপ নিয়ে পড়াশোনা করেছেন। উনি কি বলেন? উনি বলেন যে পিপল অফেন থিঙ্ক দ্যাট স্লিপ ইজ অনলি এ রেস্ট, বাট এই জিনিসটা আসলে ঠিক নয়। শুধুমাত্র ঘুমের জন্য এই জিনিসটা ঠিক নয়। কারণ কি, শুধুমাত্র ঘুম একমাত্র আমাদেরকে ব্রেইনকে রেস্ট দেওয়া নয়। ব্রেইন ওই সময়ও কাজ করতে থাকে যখন আমরা ঘুমাই, আর ব্রেইন তখনই কাজ বন্ধ করে দেবে যখন আমরা পুরোপুরিভাবে মারা যাব। এর আগে কোনোদিন পর্যন্ত ব্রেইন 1 সেকেন্ডের জন্য কাজ বন্ধ করতে পারেন না। মাইকেল নাডেরগার্ডের মতে উনি বলে থাকেন যে ব্রেইন অ্যাকচুয়ালি ঘুমাতে চায়, কারণ হলো আমরা যে কোনো জিনিস ক্রিয়েটিভ যখন করতে চাই বা যে কোনো ক্রিয়েটিভ জিনিস, কোনো নতুন ক্রিয়েশন, কোনো নতুন জিনিস তৈরি করা, কোনো নতুন জিনিস ট্রাই করা, যখন আমরা এই জিনিসগুলি করতে চাই তখন আমাদের ব্রেইন আমাদের কাছ থেকে নতুন নতুন অ্যাক্সেস চায়। এই অ্যাক্সেসটার জন্য আমাদের ব্রেইনকে একটু রেস্ট দেওয়া দরকার এবং ব্রেইনকে একটু টাইম দেওয়া দরকার ওই জিনিসগুলির অ্যাক্সেস নেওয়ার জন্য। উনি এইটাও বলেন যে আমরা যখন ঘুমাই ওই জিনিসগুলি থেকে, মানে মাথার থেকে কি হয়, যে টক্সিনস গুলি আমাদের পুরো বডিতে আছে, এই বডির যে টক্সিনস গুলি আছে, এই বডির টক্সিনস গুলি অটোমেটিক্যালি শরীর থেকে সরে যায়। এই টক্সিনস গুলি যদি ভেতরে থেকে যায় তাহলে আমরা ফুললি হার্ডওয়ার্কলি এবং ফোকাসলি কোনো কাজ করতে পারবো না, যেটা উনি বলেছিলেন। এবং এটা ওনার একটা আর্টিকেলও আছে, যদি চাও তোমরা কমেন্ট করো, তাহলে আমি নিচে আর্টিকেলটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। এইবার উনি বলে থাকেন যদি আমরাও সেম ভাবে 16 ঘন্টা কন্টিনিউয়াসলি কোনো রকম রেস্ট না নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করার ইচ্ছুক থাকি, তাহলে আমাদের কি দরকার? 8 আওয়ার্স অফ স্লিপ। আমাদের কন্টিনিউয়াস পুরোপুরি ভাবে 8 আওয়ার্স অফ স্লিপের দরকার, মানে 8 ঘন্টা কন্টিনিউয়াস স্লিপের দরকার। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? ডাইরেক্টলি আমরা 8 ঘন্টা ঘুমাতে পারি না। আবার অনেকে আছে যারা প্রচুর পরিমাণ ইন্টেন্স পড়াশোনা করে, তারা ডাইরেক্টলি 8 ঘন্টা ঘুমাতেও চায় না। কিন্তু কি কি রিজন আছে, যদি এই 8 ঘন্টা আমরা চালিয়ে যেতে পারি তাহলে হয়তোবা আমরা সবচাইতে বেশি সাকসেস পাবো। এই সাকসেসটার জন্য আমি কিছু স্টেপ তৈরি করেছি। এই স্টেপগুলি তোমরা ফলো করে দেখো, তোমরা অটোমেটিক্যালি এই শিডিউলটা তোমরা কমপ্লিট করতে পারবে যে আমি 8 ঘন্টা ঘুমাবো আর টোটালি 16 ঘন্টা পুরোপুরিভাবে অ্যাক্টিভলি কাজ করতে পারবো। এই শিডিউলটা আমি নিজের থেকে তৈরি করেছি, তোমরা দেখো, তোমাদের জন্য খুব কাজে আসবে। ভালো ঘুম হওয়ার ওই স্টেপগুলিকে আমি 6টা ভাগে ভাগ করে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। এই 6টা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা হলো, এই ফুল স্টেপটা তোমাদেরকে ভালো করে সবচাইতে ম্যান্ডেটরিলি তোমাদেরকে এই জিনিসটাকে ফলো করতে হবে। যে স্টেপটা হলো কি, স্টিক টু এ স্লিপ শিডিউল। মানে কি, একটা শিডিউল বানাও যে এই টাইমে প্রত্যেক দিন আমি ঘুমাতে যাব এবং এই টাইমে আমি ঘুম থেকে উঠে যাব, এবং সবসময় চেষ্টা করবে যে প্রত্যেকবার যখনই আমি প্রত্যেকদিন ঘুমাতে যাচ্ছি একসাথে যাতে 8 ঘন্টার স্লিপটা কমপ্লিট করতে পারি। এই শিডিউলটাকে তোমাদের মেনটেন করে চলতে হবে। প্রত্যেক দিন একটা শিডিউল বানাও যে আমি সাপোজ ধরো আমি রাতে 11টার সময় ঘুমাবো, সকালবেলায় 7টার সাথে সাথে ঘুম থেকে উঠে যাব, তার মানে টোটাল 8 আওয়ার্স অফ স্লিপ একসাথে কমপ্লিট হয়ে যাবে তোমাদের। গো আউটসাইড, এটা হলো তোমাদের নেক্সট পয়েন্ট। আসলে কি, আমরা প্রত্যেকেই যাতায়াত করি বাইরে ঘরে সব সময়, কিন্তু আমি এইটার কথা বলছি না। গো আউটসাইড মিনিং হলো প্রত্যেক দিন অ্যাটলিস্ট 30 মিনিট, মানে 30 মিনিটের জন্য সানলাইটের মধ্যে থাকার চেষ্টা করো। কি, সানলাইটের মধ্যে থাকার চেষ্টা করো। কারণ কি, আমরা যখন সানলাইটের মধ্যে থাকি তখন আমাদের শরীরে ভালোভাবে ভিটামিন ডি অ্যাবজর্ব করে এবং আমরা রাতে এটা ঘুমার সময় কাজে লাগে। এই ঘুমানোর যে ভিটামিন ডিটা, এই ভিটামিন ডিটা এটা ঘুমানোর সময় ভালোভাবে কাজ করে। এই জন্য বলছি প্রত্যেক দিন অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য সানলাইট নিজের উপর অ্যাবজর্ব করার জন্য
তোমরা অ্যাটলিস্ট ঘর থেকে বের হও। আর অ্যাকচুয়ালি আমি দেখেছি যারা ইন্টেন্স লেভেলের পড়াশোনা করে বা কোনো বড় ধরনের এক্সামের জন্য প্রিপারেশন করে তারা ঘর থেকেই বেরোতে চায় না। এইটা একদম করবে না, এটা সবচাইতে বড় ভুল যে আমি ঘরে বসে থাকলে সবসময় ঘরে বসে পড়াশোনা করলে আমি কনসেন্ট্রেটলি ফোকাসলি পড়াশোনা করতে পারবো, এটা কোনোদিনই পসিবল হবে না। তোমাদের কি করতে হবে, তোমাদের একটু ঘর থেকে বেরিয়ে একটু নেপ নিয়ে একটু রেস্ট করে ছোট একটা রেস্ট নিয়ে তারপর তোমরা আবার ঘরে এসে বসতে পারো। এইটার জন্য কি হবে, তোমাদের ওই শিডিউলটা ওই রকম ভাবে তৈরি করতে হবে। তারপরে থার্ড যে পয়েন্টটা রয়েছে এটা হলো অ্যাভয়েড নিকোটিন অ্যান্ড ক্যাফিন। অ্যাকচুয়ালি কি নিকোটিন যে জিনিসটা এটা থাকে স্মোকিং যারা করে, সিগারেটস সিগার এইসবের মধ্যে থাকে নিকোটিন। আর ক্যাফিন কোথায় থাকে, ক্যাফিন থাকে অ্যাকচুয়ালি কফির মধ্যে। আমি এরকম অনেক দেখেছি যারা রাত্রে পড়াশোনা করতে বেশি চায় তারা কি করে ক্যাফিন খেয়ে নেয়, দ্যাট মিনস কফি খেয়ে নেয়। রাত্রেবেলা কফি খাওয়াটা ঠিক নয়, তোমার ঘুমের ডিস্টার্ব হবে এবং 8 ঘন্টার যে শিডিউলটা আমরা তৈরি করতে যাচ্ছি এই শিডিউলটা কমপ্লিট করতে পারবে না। এই জন্য তোমাদের রাত্রেবেলা অ্যাটলিস্ট ক্যাফিন নেওয়াটা ভালো জিনিস না। আরেকটা জিনিস হলো নিকোটিন। যারা স্মোকিং করে ড্রিঙ্কিং করে তারা সবচাইতে বেশি ঘুম তাদের কম হয় এবং যারা ওই জিনিসগুলির সাথে জড়িত তাদের শরীর এবং স্বাস্থ্যের মধ্যেও প্রচুর পরিমাণ প্রবলেম দেখা দেয়। এই জিনিসটার জন্য তোমরা স্মোকিং ড্রিঙ্কিং এবং রাতের বেলা কফি খাওয়ার থেকে বিরত থাকাটা আমার মনে হয় ভালো। আরেকটা জিনিস হলো ফোর্থ যেই পয়েন্টটা, এই পয়েন্টটা হলো তোমাদের ডোন্ট টেক নেপ আফটার দ্য মিড আফটারনুন। মানে কি, অ্যাকচুয়ালি বিকাল বেলার পর তোমরা বা দুপুর বেলার পর তোমরা ঘুমাতে যাওয়াটা ঠিক কাজ নয়। আসলে কি হয়, দুপুর বেলার পর যখন আমরা ঘুমাতে যাই তখন রাতের যে ঘুমের শিডিউলটা এটা একটু ওলট পালট হয়ে যায়, যার জন্য আমাদের যে শিডিউলটা থাকে স্লিপ শিডিউলটা এটা আমরা মেনটেন করতে পারবো না। অ্যাকচুয়ালি যদিও তুমি নিতে চাও এই শিডিউলটাকে যে আমি পারছি না, টায়ার্ড লাগছে প্রচন্ড পরিমাণ, তাহলে ওই শিডিউলটা ম্যাক্সিমাম 30 মিনিটের একটা ন্যাপ নিতে পারো। এর থেকে বেশি যদি হয় তাহলে এটা প্রবলেম হবে রাতে তোমার মেইন স্লিপটাতে। ঠিক আছে, এই স্লিপটা মেনটেন করতে পারলে তোমাদের জন্য ভালো হবে। 5 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো লিমিট ইলেকট্রনিক্স থিংস। আসলে কি তোমার জীবনে বা আমার জীবনে প্রত্যেকের জীবনে কি হয়, আমরা এখন কি দিয়ে ঘিরে রয়েছি, মোবাইল, ল্যাপটপস, কম্পিউটার, টিভি স্ক্রিনস। এইসব জিনিস থেকে রাত্রিবেলা একটু দূরে থাকো। ঘুমানোর ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে এই জিনিসগুলিকে ছেড়ে দাও। তাহলে কি হবে, ওই জিনিসগুলির যে রাইটস গুলি আছে, ওই জিনিসগুলির যে রেইজ গুলি আছে এগুলি আমাদের চোখের মধ্যে যাবে না এবং আমরা ঘুমানোর জন্য একটা প্রিপারেশন নিতে পারবো। আমার মতে একটা বেস্ট আইডিয়া হবে কি জানো, রাত্রেবেলা একটু বই পড়ার চেষ্টা করো ঘুমানোর আগে। বই পড়ার চেষ্টা করলে কি হয়, বইয়ের মধ্যে আলাদা একটা ইঙ্ক লাগানো থাকে, যে ইঙ্কটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। এইটা হলো আমাদের 5th পয়েন্ট। আর যে লাস্ট পয়েন্টটা আমি এখন বলতে যাচ্ছি, এই লাস্ট পয়েন্টটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এইটা হলো রাত্রেবেলা যদি অনেক সময় এরকম হয় যে আমরা ঘুমাতে গেছি বাট ঘুমে ধরছে না, তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা করলে তোমরা পারো যে যদি ঘুমে না ধরে তাহলে 20 মিনিট মতো তোমরা বিছানায় শুয়ে থাকতে পারো। এরপরেও যদি ঘুমে না ধরে তাহলে উঠে যাও এবং কোনো একটা রিল্যাক্সিং সং শোনো, রিল্যাক্সিং কোনো টাইপের কোনো একটা জিনিস করো বা বই পড়তে পারো বা কোনো এরকম টাইপের ইয়োগা করতে পারো যেটা দিয়ে তোমার বডি রিল্যাক্স হয়ে যাবে। তার মাধ্যমে আমরা কি করতে পারবো, ঘুম নিয়ে আসতে পারবো চোখের মধ্যে। অ্যাটলিস্ট আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যখন তোমরা রাত্রে 20 মিনিটের বেশিও বিছানায় পড়ে থাকতেও ঘুম না আসে তখন তোমরা কি করবে, উঠে বসে যাও, অন্য কোনো কাজ করতে থাকো। যখন ঘুম আসবে তখন ঘুমিয়ে যাবে এবং 8 ঘন্টার যে শিডিউলটা আছে এটা কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, এই স্টেপগুলি ফলো করতে পারো আমরা এই শিডিউলটা 8 আওয়ার্স স্লিপ শিডিউলটাকে কমপ্লিট করার জন্য। এবার আমি যাচ্ছি আমাদের নেক্সট স্টেপ। আমরা যে ঘুমাই 8 ঘন্টা, এই ঘুমের গুরুত্ব কতটুকু, এই ঘুম কিভাবে ডিভাইড করা হয়েছে এটা আমরা এখন বুঝতে যাচ্ছি। আমাদের বডি আমাদের এই স্লিপটাকে কন্ট্রোল করার জন্য সেম ভাবে আমরা যেরকম যে কোনো সারাদিনের কাজের জন্য একটা ক্লককে মেনটেন করে চলি, সেম ভাবে আমাদের বডিও একটা ক্লক মেনটেন করে স্লিপটাকে ভাগ করা করেছে। ওই ক্লকটার নাম দেওয়া হয়েছে সার্কেডিয়ান রিদম। ওই সার্কেডিয়ান রিদমটাই আমাদের পুরো ঘুমের সিস্টেমটা বা স্লিপিং টাইম শিডিউলটাকে ভাগ করে দেয় আমাদেরকে। এই সিস্টেম অনুযায়ী আমাদের বডি ঘুমাতে যায়, ওই জিনিসটাই এখন আমরা বুঝতে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্লিপ ফাউন্ডেশনের মতে
আমাদের যে স্লিপটা থাকে বা ঘুম থাকে, এই ঘুমকে দুই ভাগে নর্মালি ভাগ করা হয়। কি, একটা হলো র্যাম আর একটা হলো এন র্যাম। র্যাম কি, র্যাম হলো র্যাপিড আই মুভমেন্ট, আরেকটা হলো এন র্যাম মানে হলো নন র্যাপিড আই মুভমেন্ট। কি, র্যাম হলো র্যাপিড আই মুভমেন্ট আর এন র্যাম হলো নন র্যাপিড আই মুভমেন্ট। আর ওই নন র্যাপিড আই মুভমেন্টকে, দ্যাট মিনস এন র্যাম কে আমরা আবার তিন ভাগে ভাগ করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। অ্যাকচুয়ালি এই তিনটা স্টেজকে কেন ভাগ করা হয়েছে, যদিও এই তিনটা স্টেজে একটাই কাজ বারবার একটু স্ট্রেংথেনিং করতে করতে চলে যায়, এই তিনটা স্টেজের মধ্যে যে কাজটা হয় এটা হলো প্রথম যেই এন র্যামটা থাকে, দ্যাট মিনস প্রথম যেই নন র্যাপিড আই মুভমেন্টের স্টেজটা থাকে, ফার্স্ট স্টেজ, ওই ফার্স্ট স্টেজের মধ্যে আমাদের বডি হার্টবিট, আমাদের মাসেলস গুলি রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে যেতে থাকে। আস্তে আস্তে আমাদের বডিটাকে, আই মুভমেন্টকে আস্তে আস্তে স্লো করে দেবে এবং আমাদের বডি মাসেল হার্টবিট এই জিনিসগুলিকে স্লো করে আমাদের বডিটাকে একটু স্ট্রেংথেন করে দেবে স্লিপের দিক থেকে। এবং যে নেক্সট যে স্টেজটা, যেটা বলা হয় স্টেজ 2, ওই স্টেজের মধ্যে আমাদের মাসেল, ব্রেথিং রেট, হার্ট রেট ওই জিনিসগুলিকে আরো বেশি লোয়েস্ট ফর্মে নিয়ে যায়, ডিক্রিজিং ফর্মে নিয়ে যায়। এবং এই সেকেন্ড স্টেজে আমাদের যে বডি টেম্পারেচার আছে, এই বডি টেম্পারেচারও আস্তে আস্তে লোয়েস্ট পজিশনে চলে যায়। এবং এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্টেজ ঘুমের জন্য, যার কারণে আমাদের বডি টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে। আর যেই থার্ড স্টেজটা, যেটা হলো এন র্যামের থার্ড স্টেজ, এইটার মধ্যে দিয়ে কি হয়, এইটার মধ্যে দিয়ে আরো বেশি একদম লোয়েস্ট লেভেলে চলে যায় ব্রেথিং রেট, হার্ট রেট এবং আমাদের যে মাসেলগুলি আছে এবং আমাদের যে ব্রেন থেকে যে ওয়েভস গুলি আসে, এই ওয়েভস গুলি শান্ত হয়ে যায় এবং আমাদের এই তিনটা জিনিস, দ্যাট মিনস কি, ব্রেথিং, হার্ট রেট এবং আই মুভমেন্ট, এই তিনটা জিনিসকে একদম লোয়েস্ট লেভেলে নিয়ে চলে যায়। আর বাকি রইল যে লাস্ট স্টেজটা, যেটা হলো ফাইনাল স্টেজ। ওই ফাইনাল স্টেজের নাম কি, র্যাম, মানে কি REM, র্যাপিড আই মুভমেন্ট। যেই রকম নামটা দেওয়া হয়েছে সেই রকম ভাবেই এইটার কাজও হয়। এই স্টেজে আমাদের আই মুভমেন্ট প্রচন্ড তাড়াতাড়ি স্পিডে চলতে থাকে এবং এই স্টেজে এসেই আমরা যত ধরনের স্বপ্ন আছে এই স্বপ্নগুলিকে দেখি, আমরা ড্রিম দেখি। আমরা বলি যে ড্রিম দেখেছি রাতের বেলা, অ্যাকচুয়ালি এটা রাতের বেলা হয় না, এটা আমাদের ফোর্থ স্টেজে হয়, যেটাকে বলা হয় র্যাম। আমরা কেন রাতের বেলা বা ওই ফোর্থ স্টেজে ড্রিম দেখি, এটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও হবে, এটা আমি তোমাদেরকে পরে আরেকটা ভিডিওতে বুঝিয়ে দেব কেন আমরা স্বপ্ন বা ড্রিম দেখি। কিন্তু আমরা এখন যেটা বলছিলাম যে এই ফোর্থ স্টেজে এসেই আমরা কি করি, ড্রিম দেখি এবং ড্রিমগুলিকে আমরা মনে রাখতে পারি না, এটারও আলাদা রিজন আছে। এই হলো আমাদের প্রত্যেকটা এই চারটা স্টেজে আমরা টোটাল ঘুমাই। এবার কথা হলো আমাদের 8 আওয়ার কিভাবে ভাগ হলো, তাহলে এইভাবে এখানে কিভাবে এই টাওয়ারটা ভাগ করা হয়েছে, এখানে প্রত্যেকটা স্টেজের মধ্যে 90 to 120 মিনিটসের একটা স্ল্যাপ করানো থাকে। এই 90 to 120 মিনিটস মানে কি, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার একটা স্ল্যাপ থাকে প্রত্যেকটা স্টেজে। আমি 4টা স্টেজ বলেছি এবং 4টা স্টেজের মধ্যে যদি 120 মিনিট করে হয় তাহলে কত হলো, টোটাল 8 আওয়ার্স অফ স্লিপ। তোমরা যদি এই স্লিপ মেনটেন করতে পারো তাহলে আমি নিশ্চিত যে জীবনে অনেক এগিয়ে যেতে পারবে এবং সাকসেসফুল হতে পারবে। লাস্টে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি কোনো হেলথ ইনস্ট্রাক্টর না, বাট আমি যতটুকু নিজে বুঝি এবং যতটুকু নিজে ফিল করেছি, যতটুকু নিজে সাকসেস করতে পেরেছি, এইটাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই হলো আমাদের স্লিপ নিয়ে যে থিওরিটা ছিল, এটা আমরা আজকে ডিসকাস করে নিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।